তত্ত্বাবধায়ক বাতিলের রায় আইনগতভাবে দুর্বল এবং এর প্রয়োগে ভুল হয়েছে বলে আদালতকে যুক্তি দেন আইনজীবী। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ দ্বিতীয় দিনে এই শুনানি হয়। বুধবার সুজন সম্পাদক সহ 5 বিশিষ্ট ব্যক্তিরা বলেন, যদি রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরেও আসে তবুও আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হতে পারে। এর আগে আলোচিত মামলা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়া হয় ত্রয়োদশ সংশোধনীর রায়। এই রায়ের ফলে আওয়ামী লীগ 3টি নির্বাচন করে, যার নিরপেক্ষতা নিয়ে দেশ বিদেশে প্রশ্ন ওঠে। তবে 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তত্ত্বাবধায়ক ফেরাতে রিভিউ করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলে সেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপর কোনো প্রভাব ফেলবে না, এবং এটা খুবই এমফ্যাটিক্যালি আমি বলেছি এই কারণ বর্তমান সরকার গঠিত হয়েছে একটা ভিন্ন সাংবিধানিক ব্যবস্থায়। এটা কিন্তু সংবিধানের কোনো লিখিত অনুচ্ছেদের অধীনে গঠিত হয়নি। এটা গঠিত হয়েছে যে বিপ্লব পরবর্তী জনগণের আকাঙ্ক্ষা, দেশের সরকার পালিয়ে যাওয়ার ফলে তৈরি হওয়া শূন্যতা,